অনেক মেয়েদের সাথে এই রকম ঘটনা ঘটে, খুব বেদনাদায়ক ঘটনা। সে উপাস করেছে, নিষ্ঠাভাবে সংযম করেছে, আশায় রয়েছে যে কালকে শিবরাত্রি, এই বা সোমবারের ব্রত করেছে, ব্রত করে আগের দিন রোববার দিনকে সব নিরামিষ খেয়েছে, যেই সোমবার হলো বা শিবরাত্রির দিন আর এলো, সে হঠাৎ করে পিরিয়ড হয়ে যায়। তখন সে আর মন্দিরেও যেতে পারে না, জলও অর্পণ করতে পারে না মহাদেবের, খুব কান্নাকাটি করে। কেন এই সিদ্ধান্তগুলো বাড়ির লোক, বয়স্ক যারা আছে তারাই দিয়ে দেয় যে না, এই অবস্থায় মন্দিরে যেতে নেই বা ভোলানাথের জল অর্পণ করতে নেই। দেখুন, আগে না এত মিডিয়া বা এত যেটা বলে না সমাজ মাধ্যম এরকম ছিল না, যে আমরা অনেক কিছু জানতে পারতাম। এখন আমরা বই কিনতে না পারলেও এমন এমন ব্যবস্থা আছে, ফোনটা যদি থাকে, স্মার্টফোন যদি হাতে থাকে, আমরা কিন্তু সেই গ্রন্থ সার্চ করে সেই গ্রন্থ কিন্তু পড়তে পারি। তেমনি এখন জানা যাচ্ছে বা বেদ যারা পড়েছে তারা জানে, বেদে এরকম কোনো কথা উল্লেখ নেই যে মেয়েরা মাসিক হলে অশুচি হয়ে যায়, তারা মন্দিরে যেতে পারে না বা কোনো পুজো আশ্রা করতে পারে না, এরকম কিন্তু কোনো জায়গায় লেখা নেই। বরঞ্চ বেদে মাতৃরূপার এই যে নারীদের খুব সম্মান সহিত বলেছে যে তাদের মধ্যে একটা আলাদা শক্তি আছে, মাতৃজাতি সব সময় শুদ্ধ। আর কিছু কিছু পুরাণে আছে, সেখানে নিষিদ্ধ করেছে, কিন্তু আমাদের আদি যে বেদের থেকে সব পুরাণ তৈরি হচ্ছে, যে শাস্ত্র থেকে, সেই শাস্ত্র তো আমাদের মানতে হবে। কাজেই তোমরা কোনো সময় মন খারাপ করবে না, এই অবস্থাও ভোলানাথকে জল অর্পণ করা যায়, তাতে কোনো দোষ থাকে না। খালি তোমার মনে কোনো ভয় ভীতি রাখবে না, যখন আমার কথাটা তোমার মনকে সাই দেবে, হ্যাঁ ঠিক বলেছো দিদিভাই, কেন পারবো না, তখনই জল ঢালবে, মনে রকম কোনো রকম খুঁত নিয়ে কিন্তু যাবে না। আর আমি তোমাদের যে কথাটা বললাম, এটা আমার মন গড়া কথা না, এটা হলো শাস্ত্রের কথা। যদি অবিশ্বাস হয় অবশ্যই বেদ যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করবে বা বেদ পড়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, আমি যে কথাটা বলেছি একদম সত্যি কথা বলেছি। তবে কেন যেতে বারণ করতে এই কারণে যে এখনকার মতন আধুনিকতার ছোঁয়া কিন্তু সেই সময় ছিল না। মেয়েদের কিন্তু সেই সময় যদি মন্দিরে যেত, তাহলে কিন্তু তাদের কি হতো, তারা কোনো কিছু ব্যবহার করতে পারতো না। সেই গেলে সেইগুলো মন্দিরে পড়বে, মন্দিরের ব্যবস্থা খারাপ হবে, সবাই দেখতে পারবে, লুকাতে পারবে না, এই জন্য যেতে বারণ করতো। নালে কিন্তু এর পিছনে কিন্তু কোনো শাস্ত্রে মানে বেদে বলেনি যে অসুচিতা হয়েছে বলেই সে যেতে পারবে না, এরকম কিন্তু লেখা নেই। তাহলে অবশ্যই তোমরা জানলে কি, যে আমাদের এই মাসিক চক্র হলেও আমরা ভগবানের মন্দিরে যেতে পারবো, মহাদেবকে জল অর্পণ করতে পারবো। হর হর মহাদেব।